হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের প্রীতি দিদি, প্রীতি মণ্ডল চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। সারাদিন কি করি কি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠেই চলে এসেছি জল ভরতে, কারণ কি বাসন মাজতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম ফোনটা এইভাবে নাও, ওইভাবে ধরতে হয়। তারপরে বকাঝকা করছিলাম আমাকে, আমি গাড়ি মুছি না তার জন্য। তো বলছিল গাড়ি তো মুছতে পারো, বাড়িতে সারাদিন কি এমন কাজ করো যে গাড়িটার কোনো যত্ন করো না। তো এই দেখো আমার বুলেট ক্রাশ খেয়ে গেছে। ক্রাশ মতলব শ্বশুরমশাই চালাতে গিয়ে মানে পড়ে গেছিলো, তার জন্য ওই জায়গাটা খারাপ হয়ে গেছে। তারপরে চলে আসলাম বিছনা তুলতে। তো দেখো এদিকে আমি বিছনাপত্র তুলে তারপরে হচ্ছে যাব আবার অন্য কাজে। তো সেই জন্য পট করে সকালবেলা উঠে না বিছনা না তুললে না আমার ভালো লাগে না। ফিটফাট থাকবে সেটাই ভালো লাগে, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে সেটা তো পসিবল হয়। বাচ্চা কাচ্চা তো বাদ দাও, তোমার দাদাভাই তো আরও বেশি, কারণ আমার একদম উনি বলে না বাড়ি আসি বিছনায় বসে আয়েশ করব, কোনো কথা বললে হবে না। ও বাড়ি থাকলে আমার বিছনাপত্র ভালো থাকে না, কারণ কি ও এগুলো আমি যেগুলো বেশি করে বলবো সেগুলো করবেই না। তো যাই হোক এদিকে চলে এসেছি দেখো আমাদের ইট ভাটাতে। তোমরা অনেকেই চেনো এই জায়গাটা, তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের ইট ভাটা। আমার শ্বশুরমশাই এখানে টিকিট দেয়, ওই যে বসেছিল চেয়ারে যে উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তো এখানে এই ভাটার একটুখানি ভিডিও নিয়ে তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। আমাদের ইট ভাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, কারণ এই দেখো কি সুন্দর উপরে এই যে সবাই ইট এখন পুড়াচ্ছে। আগে তো কাঁচামাটি ইট তৈরি হয়, তারপরে সেটাকে পুড়ানো হয় তাপ দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম, ভাবলাম শেয়ার করি। কিন্তু আমি তো সবসময় যাই না ভাটাতে, বাবাই থাকে বেশিরভাগ, কিন্তু বাবা তো ক্যামেরা করতে পারে না। তো এই দিন তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো বললো চলো আমরা যাই তিনজনা, যে ইট ভাটায় একটু ভিডিও করি আর বাবার ভাতটাও দিয়ে আসি, মানে বাবার টিফিন আর কি। সকালবেলা বাবা ভাতই খায়, তো সেই টিফিনটা। আর এইদিকে দেখো চিকু কি দুষ্টুমি করছিল। আর এইদিকে দেখো আমি, এটা হচ্ছে ভাটার রাস্তা, এদিক দিয়ে যাচ্ছিলাম। বা সাইডে কাঁচা ইট, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো কাঁচা। এই যে ডান সাইডেও কিছুটা আছে, আর উপরে যেগুলো দেখো এগুলো পুরানোর পরে এরকম। আর ওই যে বসে আছে চাদর গায়ে দিয়ে আকাশি রঙের, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আর এইদিকে দেখো কাঁচা ইটগুলো কিছুটা তোমাদেরকে দেখো, এই যে মাটি সংগ্রহ করে রাখা হচ্ছে, এটা থেকেই ইট তৈরি করা হবে। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের এখানে একটা সবজির দোকান পড়ে। এই যে এখান থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম আমি, আমার প্রয়োজনীয় মতো যেগুলো আমার লাগবে আর কি। তো নেওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে যাব, কারণ কি বাড়িতে চিকু ছিল বড় ছেলে। তো বাড়ি এসে দেখো আমরা খাচ্ছিলাম পাউরুটি মিষ্টি। কার কার খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে সেই স্বাদ, কারণ আমি ছোটোবেলা থেকে এটা খেতে ভালো। তারপরে তোমাদের দাদাভাই আমাকে কী একটা বলেছিল, আমি প্রচুর পরিমাণে রেগে গেছিলাম। তো তাই জন্য দেখো আমার মুডটা একটু দেখো, সেটাই ও ক্যামেরাবন্দি করছিল। এখানে যে কথাটা বলেছিলাম শেয়ার করলে তোমরা আমাকে যা বলতে না, সেই জন্য শেয়ার করলাম না। যাই হোক আমার চোখ রাঙানো দেখে বুঝতেই পারছো আমি কতটা রেগে আছি। তো আমি বলছিলাম ভিডিও বন্ধ করো, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এরকম কিছু বলছিলাম। তো চলো এবার আমরা যাই ঘেরির দিকে, মানে এটা হচ্ছে আমাদের ভেরি। এখানে আমরা মাছ ধরছিলাম। আমাদের ভেরি খাট দেওয়া বলে, মানে যেটাকে বলে যে জল শুকিয়ে পুরোটা মাছ ধরে একটা বছরের শেষে প্রফিট হয়, যেটা থেকে আমাদের একটা টাকা অ্যামাউন্ট আসে, ভালো অ্যামাউন্ট। তো সেটাই হয়, কোনো বছর আসে কোনো বছর আসে না, কারণ ব্যবসায় তো লাভ লস থাকেই। এইদিকে দেখো আমাদের ফ্যামিলি, ফুল ফ্যামিলি সহই আমরা মাছ ধরছিলাম। চিকু বান্টিও ছিল, মা বাবা প্লাস আমার দেওর, আমার মানে আমার বর আর কি, তোমাদের দাদা ভাই। আমার অবস্থা দেখো কাদা মেখে। এই যে আমি কিছুটা মাছ, এখানে অল্প জল ছিল সেখান দিয়ে ধরে নিয়ে যাচ্ছি আর কি। তো তোমাদের দাদাভাই সেটাই ক্যামেরা বন্ধ করছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।